সেদিন বলবে একই ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। সমস্ত মাটির ভিতরে যে ভারী বোঝা আছে, জিন আর ইনসান হচ্ছে ভারী বোঝা। সমস্ত জিন ইনসানকে উগলে বের করে ফেলে দেবে রে ভাই। যখন জালজালা শুরু হবে সবকে উগলে বের করে দেবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন সেদিন, মাটি সেদিন সমস্ত তার বীরতন্ত্রগুলো বাস করে দেবে, সমস্ত বলে দেবে। জমিনের উপরে মানুষ যতগুলো কাজ করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, দারু খেয়েছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাজারি করেছে, জেনা করেছে, যত খারাপ কাজ করেছে সমস্ত কথাগুলো সেদিন বাস্ট করে দেবে রে ভাই। আপনার ঘাড়ে তো সিসি ক্যামেরা আছে, এটা আলাদা। ফেরেশতা যে রেকর্ডিং করছে এটা আলাদা, এটা তো করছে এটা আলাদা। কিন্তু জমিনে আপনার সিসি ক্যামেরা ধরে আছে ভাই। এই সিসি ক্যামেরা জমিনেও আপনার সাক্ষী দিবে কিয়ামতের দিন। আপনি জমিনের উপরে কি কাজ করেছেন, কি অন্যায় করেছেন, কি ভুল করেছেন, কি কাজ করেছেন, জমিনেও আপনার সিসি ক্যামেরা ধরে সেদিন দেখিয়ে দেবে। যখন রাত্রিবেলা কোনো মানুষ যখন অন্যায় করে, ঘরের ভিতরে অন্যায় করে, গাছের তলে অন্যায় করে, বনের মধ্যে অন্যায় করে, জঙ্গলে অন্যায় করে, কোন জায়গায় যখন অন্যায় করে, তো দেখেন গাছের তলায়, যখন বাঁশের তলায়, গাছের তলায় কোনো বুড়াই কাজ করে, খারাপ কাজ করে, কিন্তু আসমানে দেখবেন তারকাগুলো আছে, ওই তারকাগুলো পর্যন্ত সিসি ক্যামেরা নিয়ে আছে রে ভাই। ওরাও সিসি ক্যামেরা নিয়ে আছে কিয়ামতের দিন। সেদিন আপনার সমস্ত গুপ্ত রহস্য বাস্ট হয়ে যাবে, সব বাস্ট হয়ে যাবে। সেই দিন সমস্ত জমিন গুলো যখন বাস্ট করে দিবে, আল্লাহ পাক সেদিন মাটিকে বলার জন্য আদেশ করবেন, তাকে অর্ডার করবেন, সমস্ত কথা মাটি সেদিন সব বলে দেবে রে ভাই। সেদিন মানুষ দলে দলে তারা ঘুরে বেড়াবে, এবং তাদের আমলগুলো তাদেরকে সেদিন দেখানো হবে। তারা যদি অনুপরিমাণ মানে জাররার সমান মানে জাররা, ইয়া তো জাররা ছোট, চোখে সুঝে না ভাই। জাররা জিনিস চোখে সুঝবে না, যন্ত্র দিয়ে মেশিন দিয়ে মানে দেখতে হবে, তাহলে দেখতে পাবেন। আর না হলে ঘরের মধ্যে যখন একটা সূর্যের মানে কিরণ যায়, সূর্যের তাপ যায়, সূর্যের আলো যখন ঘরের মধ্যে যায় ছিদ্র দিয়ে, তখন দেখবেন ওই ছিদ্রটাতে কিরবির 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 করে গর্দা, ধুলা, বালু, কাঙ্গর মানে এমন ছোট ছোট, এমন মিহি মিহি গর্দা চোখে আসবে না, এমনি চোখে আসবে না, কিন্তু ওই ফক্কা দিয়ে যখন দেখবেন, দেখবেন কতগুলো বালু, কাঙ্গর, ধুলা উঠছে, ওইটাকে জাররা বলা হয়। এত ছোট, এত ছোট। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন ওই জাররা পরিমাণ যদি কেউ মানে ভালো কাজ করে, ভালো আমল যদি পৃথিবী থেকে করে যায়, সেই আমলটা কিন্তু কিয়ামতের দিন ওকে দেখানো হবে, দেখতে পাবে রে ভাই। আর যদি লোকটা পৃথিবীতে পরিমাণ মানে জাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, বুড়াই কাজ করে, ওইটাও কিয়ামতের দিন তাকে দেখানো হবে, তার সামনে পেশ করানো হবে রে ভাই। বুঝতে পারছেন? কোনো একটা জিনিস আপনার বাদ যাবে না। আপনার ঘাড়ে ফেরেশতা রেকর্ডিং দিয়ে বসে আছে, সিসি ক্যামেরা। আপনি যদি অস্বীকার করেন, অস্বীকার কিয়ামতের দিন কেউ করতে পারবে না। আল্লাহ বলছেন অন্য জায়গায়, আল্লাহ বললেন আমি কিয়ামতের দিন আমি জিন ইনসানকে কোনো প্রশ্নই করব না, কোনো প্রশ্নই করব না, আমি তাদেরকে কোনো প্রশ্ন করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
তাদের চিহ্ন দ্বারাই চেনা যাবে, তাদের আকার আকৃতি দেখে চেনা যাবে যে এরা গুনাহগার, পাপিষ্টি, মুজরিমেরা, অন্যায়কারী, এরা জাহান্নামী। তাদের চিহ্ন দ্বারাই চেনা যাবে। আমি তাদেরকে প্রশ্নই করতে যাব না। আবার আল্লাহ অন্য জায়গায় বললেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাদেরকে প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব? আল্লাহ বলছেন আমি তাদের কাছে প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে প্রশ্ন করব। আমল সম্পর্কে তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে আল্লাহ কিয়ামতের দিন এইভাবে মানুষকে প্রশ্ন করবে না যে হারে খাবা তুই নামাজ কেন পড়িসনি, তুই রোজা কেন করিসনি, তুই দান কেন করিসনি, সাদকা কেন করিসনি, তুই কেন ভালো কাজ করিসনি, এটা কথা আল্লাহ বলবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে অন্যায় সম্পর্কে প্রশ্ন করব যে তুই এই কাজটা করেছিলি কেন, অন্যায় কাজটা তুই করেছিলি কেন। আল্লাহ যদি কেন কথা বলে দেয় ভাই আমার, পৃথিবীতে কেন কথার কোনো উত্তর নাই, কেন কথার কোনো জবাব নাই, পৃথিবীতে আর কোনো উত্তরই নাই যে কেন কথাটার কোনো মানুষ জবাব দিয়ে দেয়। আর আল্লাহর সামনে কোনো মানুষ দাঁড়িয়ে কথা বলে দেয়, আল্লাহর সামনে কোনো মানুষ জবাব দিয়ে দেয়। আল্লাহর বিনা এজেনে, বিনা অর্ডারে কোনো মায়ের লাল কিয়ামতের দিন একটা কথা বলতে পারবে না, চালাও করতে পারবে না। আর তার উপরে কোনো কেউ তার দিক থেকে তরফসানি করে কথা বলতে পারবে না। কিয়ামতের মাঠে কারোর কোনো বিচার চলবে না, কানুন চলবে না, কোনো রাজা বাদশার আইন চলবে না। সেদিন একমাত্র কানুন চলবে আমার আল্লাহর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে আল্লাহ পাক বললেন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, সেদিন অন্য কারোর কানুন চলবে না ভাই। সমস্ত মানুষ কিয়ামতের দিন ঊর্ধ্বমুখী হয়ে সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আর সবাই তখন বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তো ভাইরে আমার এই কথাগুলো শুনছেন, যদি বিশ্বাস না করেন, এই কথাগুলো যদি বিশ্বাস না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, আর যদি হজ না করেন, যাকাত না দেন, তাসবিহ না পড়েন, জিকির না করেন, যদি দান খায়রাত সাদকা না করেন, ভাই আমার ভালো আমল যদি না করেন, তাইলে কিয়ামতের দিন পস্তাতে থাকবে, আফসোস করতে থাকবে। এদেরকে ঘেরা বকরি ঘেরা করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর বলা হবে হাজিহি জাহান্নামিল্লাতি ইয়াকাজ্জাবু বিহাল মুজরিমুন, এইটাই হচ্ছে সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হয়েছিল, তোমাদেরকে দুনিয়াতে শোনা হয়েছিল, কিন্তু তোমরা তার উপরে বিশ্বাস করো নাই, সেই কথার উপরে তোমরা বিশ্বাস করো না। এটাই সেই জাহান্নাম। তাদেরকে ঘেরা বকরি ঘেরা করে যখন নিয়ে যাওয়া হবে, যে তাদেরকে যখন ঘেরা জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নামের নিকটে যাবে, তখন বলবে কি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবা, আল্লাহ আমাদের একবারে নিকটবর্তী সাক্ষী দাও, আমাদের নিজস্ব সাক্ষী দাও, একবারে পার্সোনাল সাক্ষী দাও, এমন সাক্ষী দাও যেন অরিজিনাল সাক্ষী, তাইলে আমরা মানব। আল্লাহ চট করে বলবেন ঠিক আছে। ওর মুখে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। আর তাকে তখন তার হাতকে জিজ্ঞাসা করা হবে, পাকে জিজ্ঞাসা করা হবে। তার হাত সেদিন আল্লাহর দরবারে আল্লাহর সামনে কথা বলবে রে ভাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা হাতে তসবিহ গণো, হাতে তসবিহ গণো, কাঠিতে তসবিহ গণিও না। তোমরা কাঠি দিয়া তসবিহ গণাগণি করিও না, কারণ আল্লাহর সামনে কিয়ামতের দিন আঙ্গুলে কথা বলবে, আঙ্গুলের গিরাতে কথা বলবে ভাই আমার। বুঝতে পারছেন? কিয়ামতের দিন কয়েকটা জিনিস কথা বলবে, যে কোরআন আল্লাহর সামনে কথা বলবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তা আপনার পক্ষে কথা বলবে, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন তা আপনার বিপক্ষে কথা বলবে। আর কোরআন পড়েন তো আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এই কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ। যদি কোরআন না পড়েন আপনার বিপক্ষে বলবে, আল্লাহ আমাকে ঘরে তুলে রেখেছিল, টাকে রেখেছিল, আলমারিতে রেখেছিল, কিন্তু আমাকে পড়েনি, আমাকে তেলাওয়াত করেনি, কোরআন খুলে রেখেনি, আল্লাহ আপনার বিপক্ষে দরখাস্ত পেশ করে দেবে। সেদিন কি করবেন? তো কোরআনে কথা বলবে, আঙ্গুলে কথা বলবে, আল্লাহর দরবারে কথা কি বলবে? শ্যাম
রোজা, রোজাতে আল্লাহর দরবারে কথা বলবে। সেদিন বলবে আল্লাহ ও রোজা রেখে শ্যাম পালন করছিল, এই রমজান মাসে রোজা রেখে রোজা অবস্থাতে মুখ দিয়ে ফৌস কথা বলেনি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখেনি, গান্দা ছবি দেখেনি, কানে গান বাজনা শুনেনি, খারাপ জিনিস কান দিয়ে শুনেনি। কানের দ্বারাই রোজা, চোখের দ্বারাতেও রোজা, মুখের দ্বারাতেও রোজা। মুখে ফৌস কথা বলেনি, অকুত্ত ভাষায় কথা বলা বলি করেনি। আল্লাহর নবী বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার হলো মুখের হেফাজত করো, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করো। তোমরা মানে জেনাতে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হেফাজত করো আর মুখের হেফাজত করো। এই দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাই মুখে ফৌস কথা বলবেন না, অকুত্ত ভাষায় গালাগালি করবেন না, মুখ দিয়ে কাউকে গুজব গিল্লা বদনাম শেখাই দুর্নাম করবেন না, বুঝতে পেরেছেন? কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না। বাদ বাকি যদি আল্লাহর বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি পাপ কামিয়ে গুনাহ করে, পাপ নিয়ে যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে আমি সাক্ষাৎ করব, কিন্তু আমি তিন প্রকার লোককে ক্ষমা করব না। তিন প্রকার লোককে ক্ষমা করা হবে না। কে কে তিন প্রকার লোক? এক নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে শিরক করে, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না রে ভাই। শিরক করবেন না, শিরক থেকে বেঁচে থাকবেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, বড় গুনাহ, এটা ক্ষমা হবে না। দ্বিতীয় নাম্বার ওই পাপটা ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক ওই পাপটা ক্ষমা করবে না যে পাপটা হলো, যে পাপটা মানুষ কোনো বান্দার হক মেরে খায়, পরের হক মেরে খায়, পরের জমি দখল করে খায়, মানে পরের হক দাবিয়ে খায় শক্তির জোরে, বংশের গরমে, লাঠির গরমে, খুনের গরমে, পয়সার গরমে। সে করে কি? মানে পরের হক মেরে মেরে খায়। তো যারা পরের হক মেরে খাবে, পরের জমি দখল করে খাবে, পরের আইল চেপে খাবে, পরের সীমানা চেপে আইল দিবে, ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোনো মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়ে চলে যায়, কোনো মানুষ যদি কোনো মানুষকে বেজ্জত করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে আঘাত করে, কোনো মানুষকে যদি দুঃখ দেয়, মুসলমান হয়ে কোনো মুসলমান ভাইকে যদি দুঃখ দিয়ে দেয়, তো ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না ভাই। আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ ওই লোকটার কাছে ক্ষমা না নিবে। তো কোনো মানুষকে বেজ্জত করবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, কোনো মানুষের বেশি ভুল ধরে বেড়াবেন না। মানুষের ভুল ধরাটা জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি বেশি ভুল ধরে মুছদ্দি করে, ওই লোকটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য, মানে ওই খালি ভুল ধরে বেড়াচ্ছে। তো ভুল ধরতে হবে না ভাই, নিজের নেকি মাইনাস হয়ে যাবে। লোককে যদি অপমান করেন, বেজ্জত করেন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে নেকি কেটে যাকে অপমান করবেন, যার বেজ্জত করবেন, যার গীবত করবেন, ওর আমল নামায় ঢুকে যাবে, আপনার মাইনাস হয়ে যাবে। কিয়ামতের দিন সব কিছু কমপ্লিট, আপনি জান্নাতে যাবেন। অনেক নেকি, আপনার পাহাড়ের সমান সমান নেকি, জান্নাতে যাবেন আপনি। কিন্তু পিছন দিক থেকে লোক এসে দরখাস্ত করবে, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে অপমান করেছিল, আল্লাহ এই লোকটা আমাকে বেজ্জত করেছিল, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে একটা তামাচা মেরেছিল, একটা চড় মেরেছিল, আমাকে গালি দিয়েছিল, আমাকে বেজ্জত করেছিল, অপমান করেছিল। আল্লাহ তুমি আমার এই বিচারটা আমি দুনিয়াতে পাইনি, ওর বংশ বড়, আল্লাহ ওর শক্তি বেশি, ওদের পয়সার গরম ছিল, বংশের গরম ছিল, রক্তের গরম ছিল, আল্লাহ আজ কি বিচারটা আমি তোমার কাছে নেব? আল্লাহ দুনিয়াতে তোমাকে বিচারটা দিয়েছিলাম, আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে লোকটাকে ধরার কলার ধরে টেনে নিয়ে আয়। লোকটাকে জান্নাতের গেটের কাছ থেকে টেনে নিয়ে আসা হবে, আর টেনে নিয়ে এসে
লোকটাকে বলা হবে, এই লোকটাকে তুই দুনিয়াতে বেজ্জত করেছিলি, এই লোকটাকে অপমান করেছিলি, এই লোকটার তুই দুর্নাম করেছিলি, শেকায়েত করেছিলি, এই লোকটাকে কষ্ট দিয়েছিলি, আঘাত দিয়েছিলি। বলবে হ্যাঁ দিয়েছিলাম। সেদিন তো অপমান অস্বীকার করার কোনো চাক্কা চলবে না, অস্বীকার করতে পারবে না। যখন এই কথা বলবে, বলবে তোমার নামাজের নেকিটা একটা পাহাড়ের সমান নেকি, বলে এক পাহাড় একে দিয়ে দাও। আর একটা লোককে এক চড় মেরেছিল, দরখাস্ত করবে, ওকে একটা পাহাড় দিয়ে দাও। আর একটা লোককে গালি দিয়েছে, বলে ওকে এক পাহাড় দিয়ে দাও। আর একজনকে অপমান বেজ্জত করেছে, দিয়ে দাও। দিতে 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 সব নেকি শেষ, আর নেকির বংশ নাই। আরো দু চার জনা পাওনাদার সব চলে এলো রে ভাই। তো পাওনাদারেরা যখন চলে আসবে, তখন লোকটাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, এবার পাওনাদার আসলো, এবার বলবে ওর তো নেকির বংশ নাই, লোকটাকে কি দিবে? তখন লোকটার যে গোনাগুলো আছে, যে পাপগুলো আছে, ওই পাপগুলো ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। পাপের বোঝা নিবে দু চারটা পাহাড়ের মানে সমান নেকি হয়ে গেল, মানে গোনা হয়ে গেল, দু চারটা ঢেরি হয়ে গেল গোনার। নেকির বংশ নাই, সবকে দিয়া শেষ। ওই লোকটা লাস্ট পর্যন্ত এবার গোনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, বেজ্জত হইয়া গোনার বোঝা মাথায় নিয়ে নামতে মুখ করে জাহান্নামে ঢুকে যাবে ভাই। কোনো অসুবিধা নাই। তো মানুষকে কোনোদিন দুঃখ দিবেন না, এক মুসলমান হয়ে অপর মুসলমানকে কষ্ট দিবেন না। কোনো মানুষ যদি ভুল করে, কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো ভুল করে বসে, ওকে পার্সোনাল বোঝানোকে সতর্ক করেন একবারে ঠান্ডাভাবে, শান্তভাবে। কিন্তু লোকটাকে মানুষের সামনে বেজ্জত করিও না, সোশ্যাল মিডিয়াতে বেজ্জত করিও না, মানুষকে সভা মজলিসের মধ্যে অপমান করিও না, বেজ্জত করিও না। যদি কোনো মানুষকে বেজ্জত করো রে ভাই, তো কিয়ামতের দিন তোমার নেকি সব মাইনাস হয়ে যাবে, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে ভাই। ভালো করে শুনেলেন তো? কোনো মানুষকে অপমান বেজ্জত করবেন না। কোনো মানুষের ভুল, আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, কোনো মানুষ যদি কোনো মানুষের যদি কোনো ভুলগুলাকে ছুপিয়ে দেয়, চেপে দেয়, মানুষের সামনে যদি বাস্ট না করে, কিয়ামতের দিন আল্লাহ পাক বড় বড় পাপগুলো, বড় বড় অন্যায়গুলোকে আল্লাহ পাক চেপে দিবে রে ভাই। কিয়ামতের দিন আল্লাহ তার মানে পাপগুলোকে, মানে বড় বড় অন্যায়গুলোকে চেপে দেবে, বাস্ট করবে না। বুঝতে পারছেন? কোনো মানুষের যদি ছোট পাপগুলো, অন্যায়গুলো চেপে দেন, আপনি কাউকে জানতে দিলেন না, চুপচাপ করে দিলেন, বলে দিলেন ভাই এই কাজটার জীবনে করিও না, আমি জানলাম কিন্তু এই কাজটা তুমি আর করিও না, তোমাকে আমি সতর্ক করে দিলাম, এই ভুলটা আর করবে না ভাই। তুমি জানলে আমি জানলাম, চুপচাপ থেকে যাও, কিন্তু এই পাপ আর করি না, ভুল করিও না। এই পাপটা যদি চেপে দেন কারোর সামনে বলিয়ে না জিন্দগিতে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার বড় বড় ভুলগুলাকে চেপে দেবেন। তো মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, কোনো মানুষকে দুঃখ দিবেন না, তকলিফ দিবেন না, কোনো মানুষের কলিজাতে চোট পৌঁছাবেন না। দুনিয়াতে তো খুব মজা লাগে, আরে বাবরে হ্যাঁ দিয়েছে, ওকে কাম করেছে, কিন্তু কাম তো করেছে সেদিন যেদিন নেকি মাইনাস হয়ে যাবে, খাতাতে ব্যালেন্স থাকবে না, সেদিন কে বাঁচাবে? কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না। নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের বেটা বেটি, পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী সেদিন বাঁচাতে কাউকে পারবে না, কেউ কারোর দিক থেকে কথা বলতে পারবে না ভাই। তো কথা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন এদের মুখে মোহর মেরে দিয়ে যখন জিজ্ঞাসা করবে, হাতে বলে দেবে কথা, পায়ে বলবে কথা, চোখে বলবে কথা, মুখে বলবে কথা, মানে কানে বলবে কথা, চামড়াতে কথা বলবে, সব যখন সারা পুড়েতে তার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পাক তার মুখের মোহর খুলে দেয়, জিভাটাকে জিজ্ঞাসা করবে, রে জিভা বলো তো, চোখে বললো, কানে বললো, হাতে বললো, পায়ে বললো, চামড়াতে বললো, কথাগুলো সত্য বলেছে না মিথ্যা? জিভাটা সেদিন বলবে যা সত্য বলেছে আল্লাহ, সব অরিজিনাল কথা আল্লাহ। এইবার লোকটার জবান খুলে দিবে, লোকটা তখন আফসোস করবে, আর নিজের আঙুল নিজে কামড়াবে, নিজের হাত নিজে কামড়াবে, চাবাবে, আর চাবাইতে চাবাইতে দুই হাতের কবজি পর্যন্ত চাবিয়া ছিঁড়া খেয়ে নিবে আফসোসের চোটে রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এটা দেখেন হযরত আলীর কথা নয়, কোরআন খুলে না দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'যুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাইতুমা আর-রাসূল সাবিল। সেদিন আফসোস করবে, হাত কামড়াবে, আর বলবে আল্লাহ কেন আমি নবীর কথা শুনি, নবীর কথা মানেনি, নবীর পথ অনুকরণ করিনি, নবী রাসূলের কথা কেন শুনিনি, আলেমুল উলামার কথা কেন শুনিনি, মুলবি মাওলানার কথা কেন মানিনি। আজকে আমি যদি ওয়া ইয়াউমা ইয়াহসারু আদাউল্লাহ ইলান নার
ভাইরা আমার, সেই দিন যখন তাদেরকে কিয়ামতের মাঠে যখন এইভাবে যখন তাদেরকে বলবে, তারা বলবে আল্লাহ কেন খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম, কেন খারাপ লোকের কাছে উঠা বসা করেছিলাম। একটা কথা শুনেলেন ভাই, পৃথিবীতে যার সাথে আপনি উঠা বসা করবেন, চলাফেরা করবেন, তার সাথে আপনার হাসার নাসার হবে। আপনি চোরের সাথে উঠা বসা করেন, আপনার হাসার নাসার চোরের সাথে হবে কিয়ামতের দিন। আপনি লুচ্চা লাফানদারের সাথে উঠা বসা করেন, ওর সাথে আপনার হাসার নাসার হবে। দারুখোর, মদখোর, জুয়াখোরের সাথে উঠা বসা করেন, দোস্তি করেন পৃথিবীতে, আপনাকে ওর সাথে আপনার হাসার নাসার হবে। আলেমুলবার সাথে, মৌলভী মাওলানার সাথে দোস্তি করেন, আলেমুলবার সাথে উঠা বসা করেন, আপনার হিসাবটা, আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে, মৌলভী মাওলানার সাথে হবে। তো ভাই, খারাপ লোকের কাছে উঠবেন না, বসবেন না, খারাপ লোকের কাছে যাবেন না, আলেমের কাছে বসেন, মাওলানার কাছে বসেন, আর দোয়া শিখেন, তাসবিহ শিখেন, জিকির শিখেন, আর ভালো কাজ করেন। আলেম হচ্ছে আতরের মতন, আতরওয়ালার কাছে যদি বসেন, তো আতরওয়ালা আপনার হাতে এটা আতর একটুক দিল, খুব মজা, আর একটা আতর বের করলো, ছাটে দিল, এই রে বাপ কত সেন্ট, আর একটা গতরে দিল, মন ভরে গেল, গোটা শরীরকে মহেকে ছেড়ে দিবে আতরওয়ালা। আর যদি মানে কামারের কাছে যাও, যে ফাল পিটকে কি বলে, কামার, কামারের কাছে যদি যাও, তো ওখানে গেলে ফাল পিটবে, ঘাটাং ঘাটাং করবে, এক ঝামেলা, ফুলকি উড়া শার্টে পড়লে, পাঞ্জাবিতে পড়লে পাঞ্জাবি পুড়বে, একটা ক্ষতি। আপনার চোখে ধোঁয়া লাগবে, কামারের কাছে বসলে ধোঁয়া লাগবে, কাপড় কালো হবে, চোখ খারাপ হবে, এক ক্ষতি। মানে কামারের কাছে কোনটা ভালো নাই, সবই ক্ষতি। তো ওইরকম হাদিসে মিসাল দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, যে পৃথিবীর আতরওয়ালা হচ্ছে আলেম, আর চোর গুন্ডা লুচ্চা লফন্দার হচ্ছে কামার। খারাপ লোকের কাছে বসবেন, তো যেমন কামারের কাছে বসে যেরকম ক্ষতি, ওরকম খারাপ লোকের কাছে বসে খারাপ লোকের সাথে দোস্তি করে উঠা বসা করে, এটা আপনার ক্ষতি। আর আতরওয়ালার কাছে বসে যেরকম লাভ সেন্ট পাচ্ছেন, ওরকম আলেমের কাছে বসবেন, আপনি সেন্ট পাবেন। আলেমের কাছে উঠা বসা করবেন, আপনি ভালো ভালো হাদিস কোরআন শিখবেন, সুন্নাত তরিকা মোতাবেক বসবেন, সুন্নাত তরিকা মোতাবেক খাবেন, সুন্নাত তরিকা মোতাবেক চলবেন, সবই সুন্নাত তরিকা যখন চলবেন, আপনি কাজ মনে গেল আপনার ভাই। তো কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষকে 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে, তাকে একটা কদম লড়াইতে দেওয়া হবে না, পা লড়াইতে দেওয়া হবে না, হিলতে দেওয়া হবে না, পাগুলো মাটিতে লেগে যাবে। যেমন মেয়ে ছেলেরা, আমার মায়েরা, বোনেরা, খালারা, নানিরা, ফুফুরা চিতাই তুলে, পুয়া তুলে, খোলাতে যখন ওই ঘোল আটা যখন ঢেলে দেয়, তো খোলাতে চিপকা ধরে নেয়, গরম খোলা তো চিপকা ধরে নেয়, ছুটে না, তখন ছেচকি দিয়ে খেচার খেচার করে, ওই যে ছেচকি দিয়ে চিতাই পোয়া গেলা উঠাই না, তো ওইরকম কিয়ামতের দিন প্রত্যেক মানুষের পা মাটিতে লেগে যাবে, মাটিতে চিপকে ধরে নেবে, সেদিন মানুষ লড়াচড়া করতে পারবে না। তো আল্লাহ পাক তাকে 5টা প্রশ্ন করবে। কি 5টা প্রশ্ন করবে? একটু শান দিতে হবে ভাই, আওয়াজ হয় না, একটা হরেনের মুখ এদিকে দিতে হতো, তো দেয়নি, মানে এদিকে কোনো এটা আওয়াজই নাই। দূরে যে কেমন আওয়াজ আছে না আছে, স্টেজ আওয়াজ না, একটা হরেন গেলে এমনও দিতে হবে বক্তার দিকে মুখ করে। তো কি 5টা প্রশ্ন করা হবে? আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 100 বছরের তোমাকে জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে বই করেছো রে মানুষ? 2 নম্বরে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, জামানি দিয়েছিলাম, তোমার যৌবন কালটা, জামানিটা তুমি কোন পথে বই করেছ? তুমি ভালো পথে বই করেছো না খারাপ পথে বই করেছো? তোমার যৌবন কালটার হিসাব আমাকে দিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে ওই বান্দাকে, আল্লাহ পাক প্রশ্ন করবেন 3 নম্বর, আরে মানুষ, আমি তোমাকে তোমার জিন্দেগিতে, তোমার লাইফে, তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো, কত টাকা কামাই করেছো, তোমার আয়ের খাতাটা আমাকে দেখাও। তুমি হালাল পথে আয় করেছো, হারাম পথে আয় করেছো, বেঈমানি করে টাকা পয়সা জমালছো, না রক্ত পানি করে খেটে কামিয়ে ব্যবসা বিজনেস করে, হালাল ব্যবসা করে, হালাল উপার্জন করে তুমি টাকা কামালছো, তুমি এর জবাবটা আমাকে দিয়ে দাও। দিতে পারবেন ভাই হিসাবটা? পারবেন যে ভাই? সারা জীবনের হিসাব দিতে পারবেন? হুঁশ করেন, এখনো খেয়াল করেন,
এখনো সময় আছে, এখনো সুধরে যান, এখনো তোবা করেন, তোবার দরজা বন্ধ হয়নি। আল্লাহ মৌকা দিয়েছে, এখনো মৌকা আছে। আপনি তোবা করে ফিরে চলে আসেন, তোবা করে ঘুরে আসেন, আল্লাহকে আঁকড়ে ধরেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দ্বীন ইসলামের কাজ করেন। এখনো সময় আছে। যখন আপনার তোবার দরজা কখন বন্ধ হবে জানেন? যখন বড় শ্বাস উঠে যাবে, করবে, মানে একেবারে আর বাঁচবে না, 1-2 মিনিট হাঁপ উঠে গেছে, তখন তোমার দরজা বন্ধ, আর তোবা করে কাজ হবে না। আর তোমার দরজা বন্ধ হবে কখন? যখন পশ্চিম দিকে সূর্য উঠবে। এখন পূর্ব দিকে উঠছে, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওই দিন তোমার দরজা বন্ধ, আর তোবা করে কাজ হবে না। কিন্তু কথা হচ্ছে ভাই, যতক্ষণ আপনি বেঁচে আছেন আপনি ফিরে চলে আসেন, তোবা করেন আল্লাহর কাছে এসে যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আল্লাহ তুমি আমাকে নমাজি বানিয়ে দাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, ইমানদার বানাও, সৎ পথের পথিক বানাও, সুপথ রাখো, সুস্থ রাখো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ হুম্মাক ফেরিল, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওরা হামনি আমার প্রতি রহম করো, ওহা দিনই আমাকে সুস্থ রাখো, ও ফেনি আমাকে সুপথ দেখাও, ওরা যুগনি আমাকে রুজি দান করো। এই যে দোয়াটা দুঃসিজদার মধ্যখানে বলা হয়, দোয়াটা খুব মূল্যবান দোয়া ভাই। আপনি যখন নামাজ পড়বেন সব দোয়া সালাতের মাধ্যমে সব হয়ে যাবে। এই জন্য নামাজের সাথে কোনো আপোষ নাই, নামাজের সাথে কোনো মীমাংসা নাই, নামাজের সাথে কোনো কথা নাই। আপনাকে নামাজ হুঁশ থাকা পর্যন্ত পড়তেই হবে। যতক্ষণ আপনার জ্ঞান আছে, হুঁশ আছে, পা ভেঙে চুর হয়ে গেছে, এক্সাইডেন্ট হয়ে গেছে, আপনার হুঁশ আছে, নামাজের টাইম হয়েছে, আপনাকে নামাজ পড়তে হবে। কখন নামাজটা মাফ হবে? যখন আপনি বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, পাগল হয়ে গেছে। পাগলের নামাজ নাই, বেহুশের নামাজ নাই। যতক্ষণ হুঁশ আছে আপনাকে নামাজ পড়তে হবে, জ্ঞান আছে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসা পারেন না সিধা পড়েন, নামাজ পড়তে হবে। তোমার গোসল করে শরীর পাক সাফ করে উজু করতে হবে, পানি নাই, তয়াম্মুম করো, মাটি নাই, তয়াম্মুম করার জন্য মাটি নাই, বিনা তয়াম্মুমে তুমি নামাজ পড়ো। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এটা দান করেছে, পৃথিবীর মধ্যে যে কোনো জায়গাতে আপনি নামাজ পড়তে পারেন, যেখানে ওয়াক্ত হয়ে গেল ওখানে পড়তে পারেন, জাহাজের ওপরে নামাজ পড়তে পারেন, ট্রেনের নামাজ পড়তে পারেন, গাছের ওপরে নামাজ পড়তে পারেন, ঘাসের ওপরে নামাজ পড়তে পারেন, ছতের ওপরে নামাজ পড়তে পারেন, ধুলার ওপরে নামাজ পড়তে পারেন, যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারেন, আল্লাহ ওখানেই নামাজ কবুল করবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম চিনতে পারেন না, কাবার দিকে মুখ বুঝতে পারেন না যে কোন দিকে পশ্চিম, আপনি যেদিকে মুখ করে আপনি একটা আইডিয়া করেন যেদিকে মনে হয় পশ্চিম হবে, নামাজ পড়েন, কবুল হয়ে যাবে। আল্লাহ কত আপনাকে মৌকা দিয়েছে শুধরাবার। আল্লাহ চাই না যে আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই না যে আমার বান্দা জাহান্নামে পুড়ুক, আল্লাহ চাইছে আমার বান্দারা জান্নাতে যাক, আমার বান্দারা ভালো হোক। কিন্তু ভাই এখনো শুধরে যান। এই 4 নম্বর প্রশ্ন করবে কোনটা জানেন? 4 নম্বর প্রশ্ন আল্লাহ পাক করবেন, তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছ, আয় করার পরে কত টাকা কোন পথে ব্যয় করেছ, কোথায় ব্যয় করেছ, হালাল পথে ব্যয় করেছ না হারাম পথে ব্যয় করেছ, তুমি কোন পথে ব্যয় করেছ, এর জবাবটা তুমি দিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন করা হবে দুনিয়ার আলেমগুলোকে, মাওলানা গুলোকে, মুলবি গুলোকে প্রশ্ন করা হবে, এরে মুলবি সাহেব তুমি ইলম শিক্ষার পরে, তুমি আলেম হওয়ার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? তুমি মানুষকে দ্বীনের তালিম দিয়েছিলে কিনা, দ্বীনের শিক্ষা দিয়েছিলে কিনা, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছিলে কিনা, তুমি মানুষকে তুমি দ্বীন শিক্ষা দিয়েছো কি দাওনি? তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? তোমার ইলম শিক্ষা করার পরে ইলমটাকে কি করেছো? এর জবাবটা আমাকে দিয়ে দাও। ভাইরা আমার, সমস্ত মানুষের চাক্কা সেদিন জাম হয়ে যাবে। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি প্রশ্ন করে নাই তো আল্লাহর কাছে দোয়া করতে হবে। ভাই আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে কোনো প্রশ্ন করিও না। আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে তোমার রহমতে জান্নাত দিও। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারাফাত আইনিন ওয়া আসলা লিসানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তোমার রহমতে জান্নাত দিও, দয়াতে জান্নাত দিও, আল্লাহ তোমার ময়তে জান্নাত দিও। আল্লাহ যদি দয়া না করে ভাই কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। নামাজ পড়াও জান্নাত যেতে পারবে না, রোজা রেখাও জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন? আল্লাহর ওয়াস্তে জিহাদ করে জিহাদকারী জাহান্নামে যাবে, শহীদ হয়ে গেছে, জিহাদ করে শহীদ হয়েছে, শহীদকারী জাহান্নামে যাবে। দানকারী লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা দান করে, দান করার কারণে দানকারী জাহান্নামে যাবে।
মুলবি সাহেবেরা আলেমেরা আলেমকে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। এলেম শিক্ষা করার পরে মুলবিরাকেও জাহান্নামে দেওয়া হবে। তো শহীদকারীরা শহীদ হয়েও জাহান্নামে যাবে, দানকারীরা দান করেও জাহান্নামে যাবে, আলেমেরা আলেম হওয়ার পরেও জাহান্নামে যাবে। কোনো মানুষকে আল্লাহ ছাড়বে না, প্রশ্ন সভাকেই করা হবে। তাহলে ভাই সতর্ক হয়ে যান, সুধরে যান, নমাজ পড়েন, রোজা রাখেন। এই যে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দেবেন কোনো মায়ের লাল কথা বলতে পারবে না, আল্লাহর সামনে জবাব দিতেই হবে। এই জন্য 50,000 বছরের একটা দিন হবে, সারা জীবনের হিসাব আপনাকে দিতে হবে। বাঁচার কোনো সিন নয়, যত যে করেছেন A to Z। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আপনি যত ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র নেকি করেন, ভালো কাজ করেন, সেটাও দেখতে পাবেন। ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একবার ছোট ছোট যারা পরিমাণ অনুপরিমাণ যদি অন্যায় করেন, খারাপ কাজ করেন, বদমাইশি করেন, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবেন রে ভাই। তো ভাইরে আমার, কোনোদিন মানুষের ক্ষতি করবেন না, কোনো জীব জন্তুর উপরে, জানোয়ারের উপরে, জীব জন্তুর উপরে, মানে জীব জন্তুকেও কষ্ট দিবেন না। আল্লাহ পাক বলছেন তুমি জামিনবাসীকে ভালোবাসো, জামিনবাসীর উপরে তুমি রহম করো, তোমার উপরে রহম করবে আসমানবাসী। তুমি জামিনবাসীকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবে আসমানবাসী, মানে আল্লাহ ভালোবাসবে। মানুষ যখন আধ হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ 1 হাত মানুষের দিকে আগায়। মানুষ যখন 1 হাত আগায়, আল্লাহ 1 ড্যাং মানুষের দিকে আগিয়ে আসে। মানুষ যখন হেঁটে যায়, তো আল্লাহ ওর বান্দার দিকে দৌড়িয়ে আসে। আল্লাহ বলছেন ফাজ কুরুনি আজ করকম, বান্দা যখন আমার হয়ে যায়, আমি তখন বান্দার হয়ে যাই। তো বান্দা যখন আমার কাছে আসে হেঁটে, আমি দৌড়িয়ে যাই। তো বান্দা যখন শুধরে যাবে, আল্লাহ বান্দাকে মনে করেন কি জীবনের সব গুনাহ মাফ করে পবিত্র করে দিবে, জান্নাতবাসী করে দিবে। ভাই তো আসেন, আল্লাহর রাস্তে একটু দান করেন, কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবেন না ভাই যদি দান করেন, সাদকা করেন। মা মরে গেছে, বাপ মরে গেছে, কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, দোয়া করে কবরের আযাব মাফ হবে না। আল্লাহর কাছে কায়দা কেটে বললে আল্লাহ একবারে জাহান্নামের আযাব মাফ করবে না। কিন্তু ভাইরা আমার, যদি দান দিয়ে দেন, মাদ্রাসাতে 2-4 হাজার দিয়ে দিলেন মা বাপের জন্য, মসজিদে দিয়ে দিলেন 2-4 হাজার, আমার মার জন্য বাবার জন্য দিয়ে দিলাম, সাথে সাথে কারেন্টের মতন আযাব আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহ পাক আযাবটা দিবে না, মায়ের আযাব, বাবার আযাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবে। তো ভাই আমার, আমি এখানে দেখতে চাই অনেক বড় সভা, অনেক লোক আছেন, কিন্তু আপনারা মায়ের জন্য, বাবার জন্য, মাকে কত ভালোবাসেন, বাপকে কত ভালোবাসেন, মা বাবার আযাবকে বন্ধ করার জন্য এখানে আসেন। আর আল্লাহর ওয়াস্তে আপনারা দিন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, মা বাবার আযাব বন্ধ হয়ে যাবে। কে দিল এটা? 4,000 টাকা 4,000 টাকা মাওলানা শামসের আলী সাহেব। ওর আব্বা ইন্তেকাল করেছে, আর একটা ভাই মুম্বাইতে ইন্তেকাল করেছে। শামসের আলী মাওলানার ভাই এবং বাবা ইন্তেকাল করেছে, এই জন্য মাওলানা এখানে আছে। কি 4,000 টাকা ওই মাওলানা এখানে আছে? তো 1,000 আর হাতে কেন ছেড়ে দেখে 5,000 টাকা জুটিয়ে দিতে পারেন? ওই যে কোনটা যে মাওলানা যে আপনি এঠেছেন, তো ভাই শুরুয়াতটা মাওলানা থেকে যখন হয়েছে, একটা ভাই মুম্বাইতে দোয়া করে দেবো ইনশাল্লাহ। দেখেন হাজার হাজার মানুষ দোয়া করবে ইনশাল্লাহ। আপনি 5,000 টাকা জমিয়ে দেন ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন। মার দেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই কি শামসের আলী, শামসের আলম ভাই আমার, উনি 5,000 টাকা ভাইয়ের জন্য আর বাবার জন্য দিয়েছে। একটু দোয়া করে দেন। আপনার এদিকে হাত তুলে দোয়া করা আছে সিস্টেম না? নাই? হ্যাঁ, এত চলবে না, দোয়া চাইছে তাই করে দিই। হ্যাঁ, এত করতে হবে। একটু দোয়া করে দেন ভাই, যেন বাপের জন্য আর ভাইয়ের জন্য। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া কাবাতালিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ মাওলানা সাহেব, আল্লাহ তার বাবার জন্য, আল্লাহ আর ভাইয়ের জন্য আল্লাহ 5,000 টাকা দান করেছে। 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার ভাইয়ের, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করো, তার বাবার জীবনের গুনাহকে মাফ করো। আল্লাহ দু বাবাটার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, কবর কালোকত করে দাও, নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিচ্ছেদ দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তারাকে ঘুমন্ত অবস্থাতে রাখো, হাসানের সহিত রাখো। আল্লাহ মানে ভাই মাওলানা সাহেবকে আল্লাহ তুমি দায়িত্ব করো, সুপথ রাখো, সুস্থ রাখো। আল্লাহ রুজি দেওয়ার কথা, রোজগার বরকত দাও, কমে দেওয়ার কথা দাও, ব্যবসা বিজনেস হওয়ার কথা, ফসমান করার কথা। আল্লাহ দুনিয়াতে সুস্থ রাখো, সুপথ দেখাও, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করো মাওলা। আমিন আমিন। তো ভাই একটু তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট দেন ইনশাল্লাহ। কে মাকে ভালোবাসেন, কে বাপকে ভালোবাসেন, আমি দেখতে চাই যে আজকে এই
কাঠুতিয়া কালীগঞ্জের মাটিতে কে এরকম আছেন যে মা কি অবস্থাতে আছে, বাপ কি অবস্থাতে আছে, কবরের খবর, আলামে বারজাকের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। কি অবস্থাতে আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো ভাই আপনাকে বহু কষ্ট করে, অনেক কষ্ট করে মা মানুষ করেছে, বাপ অনেক কষ্ট করে মানুষ করেছে। ভাই একটু দান করেন, 2-4 হাজার দান করলে আপনি মরে যাবেন না, ফকির হয়ে যাবেন না, দরিদ্র হয়ে যাবেন না, গরিব হয়ে যাবেন না। আপনি মা বাবার জন্য দেন ভাই, 2-4 হাজার টাকা দেন, 2,000, 3,000, 5,000 করে দেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো, হাজার হাজার মানুষ দোয়া করবে। মুজিবুর আব্দুল খাবির মুজিবুর আব্দুল খাবির ওর আব্বা ইন্তেকাল করেছে, ওর আব্বা ইন্তেকাল করেছে, 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ জয়নগরের জয়নগরের মোহাম্মদ ইউসুফ 1000, মোহাম্মদ ইউসুফ 1000। আলহামদুলিল্লাহ। জয়নগর থেকে মেলাদুরজি ভাই, ওই জয়নগর থেকে এসে ইউসুফ ভাই 1000, আর একজন মুজিবুর রহমান ভাই 2000। আল্লাহ তার বাবার জন্য, আল্লাহ তার বাবা মায়ের জন্য আল্লাহ দান করেছে মাওলা।